প্রবাস কল্যাণ মন্ত্রী জানাল 15ই মে মালয়েশিয়া কলিং ভিসা ও 28শে মে মেডিকেল শুরু। যে ভুলে বৈধ থাকলেও জেলে যাবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা শুরু করছি একটা ভয়ঙ্কর সত্য দিয়ে, যেটা হয়তো আপনি এখনও জানেন না। মালয়েশিয়ায় হাজার হাজার বাংলাদেশি প্রবাসী আছেন যারা মনে করছেন তারা সম্পূর্ণ বৈধ আছেন, সব কাগজপত্র ঠিকঠাক আছে, কিন্তু যে কোনো মুহূর্তে তাদের জেলে যেতে হতে পারে এবং তারা নিজেরাও জানেন না কেন। এই ভয়ঙ্কর পরিস্থিতির পেছনে একটি নীরব ভুল আছে, যেটা বৈধ কাগজপত্র থাকার পরেও একজন প্রবাসীর জীবন ধ্বংস করে দিতে পারে। আজকের ভিডিওতে সেই ভুলটা পরিষ্কার করে বলবো এবং সাথে জানাবো প্রবাস কল্যাণ মন্ত্রীর সেই ঘোষণা, যেটা শুনলে লক্ষ লক্ষ মানুষের বুকে আশার আলো জ্বলে উঠবে। কারণ অবশেষে মালয়েশিয়া কলিং ভিসা ও মেডিকেলের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা হয়ে গেছে এবং এই তারিখ দুটো জানলে আপনি বুঝতে পারবেন এবার আর কোনো অপেক্ষা নেই। তবে শুরুর আগেই বলছি, যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা এখনই সাবস্ক্রাইব বাটনটা চেপে বেল আইকনটা অন করুন, কারণ মালয়েশিয়া প্রবাসীদের জীবন বাঁচানোর মতো তথ্য শুধুমাত্র এই চ্যানেলেই সবার আগে পাবেন। এখন সরাসরি আসি প্রবাস কল্যাণ মন্ত্রীর সেই ঘোষণায়। প্রবাস কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন যে আগামী 15ই মে থেকে মালয়েশিয়া কলিং ভিসা প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং 28শে মে থেকে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু হবে। এই দুটো তারিখ ঘোষণা হওয়ার অর্থ হল এবার শুধু কথায় নয়, একটি সুনির্দিষ্ট সময়সূচি অনুযায়ী পুরো প্রক্রিয়াটা এগিয়ে যাবে এবং কোনো অজুহাতে এই তারিখ পেছানোর সুযোগ নেই। 15ই মে কলিং ভিসা প্রক্রিয়া শুরু হলে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সিগুলো কর্মীদের আবেদন গ্রহণ করবে এবং মালয়েশিয়ার নিয়োগদাতা কোম্পানিগুলোর সাথে সংযোগ স্থাপন করবে। আর 28শে মে মেডিকেল শুরু হওয়ার মানে হল যারা আবেদন করবেন তারা একটানা প্রক্রিয়ার মধ্যে থেকে দ্রুত মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন, কারণ এবার ভিসা ও মেডিকেল পাশাপাশি চলবে, যার ফলে আগের মতো মেডিকেলের মেয়াদ শেষ হওয়ার সমস্যা আর থাকবে না। এই ঘোষণার পেছনে কি ঘটেছে সেটা জানলে আপনি বুঝতে পারবেন কেন এবারের তারিখটা আগের সব ঘোষণার চেয়ে আলাদা এবং বিশ্বাসযোগ্য। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে উচ্চ পর্যায়ের বৈঠকে এই বিষয়টা চূড়ান্ত করেছেন এবং সেই বৈঠকের পরই প্রবাস কল্যাণ মন্ত্রণালয় এই সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেছে। দুই দেশের সর্বোচ্চ নেতৃত্বের সম্মতির পরে এই সিদ্ধান্ত পেছানোর আর কোনো সুযোগ নেই। এর পাশাপাশি মালয়েশিয়া সরকারের দেওয়া শর্তগুলো বাংলাদেশ পূরণ করতে সক্ষম হয়েছে এবং সেটাই এই তারিখ ঘোষণার পথ খুলে দিয়েছে। নতুন কাঠামোতে পুরো প্রক্রিয়াটা একটি কেন্দ্রীয় ডিজিটাল সিস্টেমের মাধ্যমে পরিচালিত হবে, যেখানে কোনো সিন্ডিকেট বা দালালের হাত দিয়ে কিছু যাওয়ার সুযোগ থাকবে না এবং প্রতিটি ধাপ অনলাইনে যাচাইযোগ্য থাকবে। 15ই মে ভিসা শুরুর আগে আপনাকে যে কাজগুলো এখনই করতে হবে সেগুলো বলছি। প্রথমত, পাসপোর্টের মেয়াদ যাচাই করুন এবং কমপক্ষে 18 মাস না থাকলে এখনই নবায়নের আবেদন করুন। দ্বিতীয়ত, বিএমইটি নিবন্ধন সম্পন্ন আছে কিনা যাচাই করুন এবং নিবন্ধনের সব তথ্য পাসপোর্টের সাথে হুবহু মিলছে কিনা দেখুন। তৃতীয়ত, বৈধ এজেন্সি খুঁজতে গুগলে গিয়ে বাইরা লিখে সার্চ করুন এবং তাদের ওয়েবসাইটের মেম্বার ডিরেক্টরি থেকে যে কোনো এজেন্সির বৈধতা যাচাই করুন। চতুর্থত, 28শে মে মেডিকেল শুরু হওয়ার আগেই নিজের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিন, কারণ মেডিকেলে অযোগ্য বিবেচিত হলে সব প্রস্তুতি বৃথা যাবে। এখন আসি আজকের সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যে ভুলটার কারণে বৈধ থাকার পরেও মালয়েশিয়ায় জেলে যেতে হয়। এই বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে শুধু আপনি নন, মালয়েশিয়ায় থাকা আপনার পরিচিত প্রতিটি প্রবাসীকে এই তথ্যটা জানাতে হবে, কারণ এই মুহূর্তে মালয়েশিয়ায় হাজার হাজার বৈধ বাংলাদেশি কর্মী এই ভুলের মধ্যে আছেন এবং তারা নিজেরাও জানেন না। প্রথম ভুলটা হল ওয়ার্ক পারমিটের সেক্টর মিসম্যাচ। আপনার পারমিট আছে ম্যানুফ্যাকচারিং সেক্টরে, কিন্তু নিয়োগকর্তা আপনাকে কনস্ট্রাকশনের কাজে লাগিয়েছেন। এটা আপনার দোষ নয়, কিন্তু আইনের চোখে এটা সম্পূর্ণ অবৈধ এবং ধরা পড়লে জেল ও ডিপোর্টেশন দুটোই হতে পারে। তাই এখনই আপনার ওয়ার্ক পারমিটে উল্লিখিত সেক্টর এবং আপনি যে কাজ করছেন সেটা মিলিয়ে দেখুন। না মিললে এখনই নিয়োগকর্তার সাথে কথা বলুন এবং প্রয়োজনে বাংলাদেশ হাই কমিশনের সাহায্য নিন।
দ্বিতীয় ভুলটা আরও ভয়ঙ্কর। আপনি হয়তো জানেনই না যে আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, কারণ মালয়েশিয়ায় ভিসা নবায়নের দায়িত্ব নিয়োগকর্তার, এবং অনেক নিয়োগকর্তা ইচ্ছাকৃতভাবে বা অবহেলায় কর্মীর ভিসা নবায়ন করেন না। কর্মী জানেনই না যে তার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এবং সে আসলে এখন অবৈধ হয়ে গেছে। এই অবস্থায় যদি মালয়েশিয়ার ইমিগ্রেশন বা পুলিশের অভিযানে ধরা পড়েন, তাহলে বৈধ মনে করে থাকলেও আপনাকে অবৈধ হিসেবে গ্রেফতার করা হবে এবং জরিমানা ও জেলের পাশাপাশি ডিপোর্ট করা হবে। তাই এখনই আপনার পাসপোর্টে ভিসার মেয়াদ দেখুন এবং মেয়াদ শেষ হয়ে গেলে বা কাছাকাছি হলে এখনই নিয়োগকর্তাকে চাপ দিন নবায়ন করাতে। তৃতীয় ভুলটা অনেকেই হালকাভাবে নেন, কিন্তু এটা সবচেয়ে বেশি মানুষকে জেলে পাঠাচ্ছে। মালয়েশিয়ায় পাসপোর্ট নিজের কাছে না রাখা। মালয়েশিয়ায় আইন অনুযায়ী প্রতিটি বিদেশি নাগরিককে সবসময় নিজের পাসপোর্ট নিজের কাছে রাখতে হবে, কিন্তু অনেক নিয়োগকর্তা কর্মীর পাসপোর্ট জমা রাখেন এবং কর্মীরাও ভুলে যান বা ভয়ে কিছু বলতে পারেন না। পাসপোর্ট নিজের কাছে না থাকলে যে কোনো চেকপোস্টে